ক্লাস 5 তোমাদের গণিত বইয়ের 24 নম্বর পৃষ্ঠার 3 নম্বর প্রশ্নটি তোমরা কিভাবে সমাধান করবে? কিভাবে সহজ টিপস এন্ড ট্রিক্স ব্যবহার করে এটিকে সমাধান করা যায় এবং কিভাবে সমাধান করা যায় এই নিয়ে আজকের ভিডিও। এবং এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, তাই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং বেল আইকন চাইলে অন করতে পারো। এবং সাবস্ক্রাইব তোমার ইচ্ছা, কারণ আগে দেখতে হবে আমি তোমার কেমন তোমার জন্য আমি যোগ্য কি না। আচ্ছা, এসব কথা না বলে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। এখানে আমাদেরকে ধরে নাও এটি একটি সৃজনশীল। ঠিক আছে, একটি সৃজনশীল বোঝার আগে প্রথমে বুঝতে হবে কি, চারটি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে হচ্ছে যে দাগ ভালো করে পড়া, পরে হচ্ছে ওই দাগকে পড়ার পর ভালো করে ব্যঙ্গে ব্যঙ্গে বোঝা, এরপরে হচ্ছে কি চাচ্ছে আমাদেরকে সেটি বুঝতে হবে, এবং শেষে হচ্ছে একটি কাল্পনিক সমাধান চিন্তা করা। অর্থাৎ আমি এখানে বলেছি প্রথমে, এখানে আমি কি বলেছি, প্রথমে ডাককে ভালো করে পড়া। প্রথমে কি বলেছি, ডাক ভালো করে পড়া। তাহলে আগে আমরা ডাকটা ভালো করে পড়ি। এখানে আমাদেরকে কি বলেছে, প্রথমে ডাকটাকে আমরা ভালো করে পড়ি। এখানে বলেছে পলি এবং দাঁড়াও, এখানে আমাদেরকে বলেছে যে পলি এবং রাজনের একত্রে এত টাকা আছে। রাজন অপেক্ষায় পলির এত টাকা কম আছে। পলি এবং রাজনের প্রত্যেকের কত টাকা আছে, আমি এতটুকু পড়ে নিলাম। পড়ার মাধ্যমে আমি কিছুটা হলেও কি বুঝছি। ঠিক আছে, কিছুটা হলেও আমি বুঝছি। তাহলে এখন আমার দায়িত্ব কি, এখন আমার দায়িত্ব হলো 2 নম্বর রুলস কি ছিল, 2 নম্বর রুলস ছিল যে ব্যঙ্গে ব্যঙ্গে পড়া। কি ব্যঙ্গে ব্যঙ্গে পড়া। তাহলে এখন আমরা ডাকটিকে ব্যঙ্গে ব্যঙ্গে পড়ি। এখানে কি রয়েছে, এখানে আমাদেরকে বলেছে যে আমরা এখন ব্যঙ্গে ব্যঙ্গে পড়ি। প্রথমে এতটুকু পড়বো আমরা, পলি এবং রাজনের একত্রে এত টাকা আছে। আগে এতটুকু জায়গা আমাদেরকে বুঝতে হবে। তার মানে এই যে টাকাটা আছে, এই টাকাটার ভিতরে কি পলি এবং রাজনের টাকা রয়েছে। ঠিক আছে, ধরে নাও এখানে এখানে আছে কত, 18,600। আহ 18,600, দাঁড়াও আমি এটিকে সুন্দর করে লিখি। এখানে 18,650। ঠিক আছে, এই টাকাটার ভিতর পলিরও টাকা আছে, আবার কার, রাজনেরও টাকা আছে। আর তাদের দুজনের টাকার যোগফল হচ্ছে এইটা। এখন আমি যোগফল কেন বললাম, কারণ এই যে এখানে বলেছে একত্রে। কি বলেছে, একত্রে। একত্রে মানে কি, একত্রে মানে হচ্ছে মোট, একত্রে মানে হচ্ছে মোট, একত্রে মানে হচ্ছে যোগফল। তারপর কি, একত্রে মানে হচ্ছে আহ আর কি বলা যায়, সমষ্টি। ঠিক আছে, এগুলো মানে হচ্ছে একত্রে। তাহলে আমরা প্রথম যে সেন্টেন্সটি আছে সেটা আমরা বুঝে ফেললাম। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সটি বুঝার চেষ্টা করি। দ্বিতীয় সেন্টেন্সটি আমাদেরকে কি বলেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, বলেছে রাজন অপেক্ষায় পলির এত টাকা কম আছে। কি বলেছে, রাজনের চাইতে পলির 1680 টাকা কম আছে। অর্থাৎ এখানে যদি আমি বলি যে এখানে রাজনের যত টাকাই হোক, রাজনের যত টাকাই হোক, ঠিক আছে, রাজনের মনে করো এত টাকা হচ্ছে রাজানোর, এই এত টাকা হচ্ছে কার, রাজনের। এই রাজনের চাইতে পলির কত টাকা কম, পলির হচ্ছে 1680 টাকা কম। মানে পলি হচ্ছে এতটুকু টাকার মালিক। এতটুকু টাকা হলো পলি। আর এই সারা টাকার মালিক হচ্ছে রাজন। আশা করি তোমরা ডায়াগ্রামটি বুঝতে পারছো। আমি অনেকভাবে চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য। এই বেশি টাকার মালিক হচ্ছে রাজন, আর রাজনের চাইতে পলি 1680 টাকা কম, তাই এতটুকু টাকার মালিক হলো পলি। ঠিক আছে, তার মানে কি করলাম আমরা, এখানে বুঝো তোমরা, এখানে বুঝো, এখানে রয়েছে এই টাকা হচ্ছে রাজনের। রাজনের টাকার থেকে যখন আমরা এই 1680 টাকা বিয়োগ দেবো, তখন কার টাকা বের হবে, পলির টাকা বের হবে। ঠিক আছে, এটা কি বুঝছো তোমরা? তাহলে দ্বিতীয় নম্বর সেন্টেন্সটিও আমরা বুঝে ফেললাম, যদি আমি যে উদাহরণটি দিয়েছি যদি তোমরা সেটা বুঝে থাকো। এখন আমাদেরকে প্রশ্ন করেছে এবং আমাদের 3 নম্বর রুলস ছিল কি, কি চাচ্ছে সেটা বোঝা। এই যে আমরা এখানে পেয়ে গেলাম কি চাচ্ছে সেটা বোঝা, আমরা সেটি পেয়ে গেলাম যে পলি এবং রাজনের প্রত্যেকের কত টাকা আছে। অর্থাৎ এখানে হলো, অর্থাৎ পলির কত টাকা আর রাজনের কত টাকা। ঠিক আছে, রাজনের কত টাকা।
ওকে, রাজনের কত টাকা, আমাদেরকে এটা বের করার কথা বলতেছে। আশা করি তোমরা এই প্রশ্নটার বিশ্লেষণ বুঝে ফেলছো। এভাবে কিন্তু প্রতিটা সৃজনশীল, প্রতিটা ডাক অঙ্ক তোমাদেরকে সমাধান করতে হবে। প্রথমে কি, প্রথমে হচ্ছে ডাক ভালো করে পড়া। তারপর কি, পড়ার পর ওই ডাককে ব্যঙ্গে ব্যঙ্গে, এই যে আমি 3বার ব্যঙ্গেছি ডাকটিকে, কয়বার, 3বার, এই একবার, এই একবার, এই একবার ব্যঙ্গে ব্যঙ্গে পড়বে, ঠিক আছে, দুইটি হলো। তারপর কি চাচ্ছে সেটি বুঝতে হবে। আমরা 3 নম্বরে বুঝে, আমাদের 3 নম্বর রুলস হচ্ছে কি চাচ্ছে সেটি বুঝতে হবে, আমরা সেটি বুঝে ফেলেছি, আর সেটি হলো পলির কত টাকা, রাজনের কত টাকা। 4 নম্বর রুলস হলো একটি কাল্পনিক সমাধান চিন্তা করা, একটি কাল্পনিক সমাধান চিন্তা করো। চলো আমরা একটি কাল্পনিক সমাধান চিন্তা করি এখন। কাল্পনিক সমাধান মানে কি সেটা বুঝো। দেখো, আমি তোমাদেরকে কি বলেছি, আমি তোমাদেরকে বলেছি যে মোট আছে এত টাকা, 18,000, সরি, মোট আছে 18,650, ঠিক আছে। এখন এই টাকা থেকে, এই টাকা কিন্তু অর্ধেক করা যাবে, কিন্তু অর্ধেক করলে কি দুইজনের সমান টাকা বের হবে? কখনো না। কারণ তুমি যদি ধরো এই হচ্ছে পলি আর এই হচ্ছে রাজন, আচ্ছা এখন বলো তো রাজনের আর পলির কি এই 18,650-এর অর্ধেক অর্ধেক টাকা? না, কারণ তারা তো বলে নাই যে 18,000 দুইজনের কাছে আছে, 18,000 দুইজনের কাছে আছে কত, 18,650। তাহলে একজনের কাছে কত টাকা আছে, তাহলে তো আমরা বের করে ফেলতাম 9,325, ঠিক আছে। কিন্তু তারা একজনের তারা এভাবে না বলে আমাদেরকে বলে দিছে যে পলির টাকা কম, তাহলে অবশ্যই দুইজনের টাকা কখনো 9,325 হতে পারে না। এই 18,650-এর অর্ধেক যে একজন একজন করে পেয়ে যাবে এরকম কখনোই হবে না। কারণ পলির কি রয়েছে, পলির কম রয়েছে, তাই পলি পাবে শুধু এতটুকু জায়গা। তাহলে এই এতটুকু জায়গার মালিক হচ্ছে রাজন। কে? রাজন। তাহলে আমরা পলির টাকা কিভাবে বের করব? এখন আসো আমরা রাস্তার, এই হচ্ছে কল্পনা ভিত্তিক সমাধান, ঠিক আছে। যে 18,650-কে 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে পলির টাকাও আসবে না, রাজনের টাকাও আসবে না। আগে রাজনের টাকা এই 18,650 থেকে বিয়োগ দিতে হবে। তখন, কারণ রাজন কি, রাজন এত টাকা বেশি আছে। 18,650 থেকে 1600, কত ছিল সেটা, 1600, 1,600 কত ছিল সেটা, 1,680 টাকা হচ্ছে কি বেশি, কার বেশি, রাজনের বেশি। যখন এই 18,650 থেকে 1,680 টাকা আমরা বিয়োগ দিব তখন দুজনের টাকা সমান হবে, ঠিক আছে। এটাই হচ্ছে এই অঙ্কটির মূল একটি কাল্পনিক সমাধান। এখন আমরা অঙ্কটিকে সমাধান করি, আমরা আমাদের মাতৃভাষায় লিখি, ঠিক আছে। আমি এটিকে মাতৃভাষা বলি। যেমন আমি এখানে দেখলাম যে পলির আছে, আমরা এখানে লিখি পলির আছে সমান 18,650 বিয়োগ 1,680 ভাগ 2, এই 18,650 থেকে যখন এইটারে বিয়োগ করব তখন দুইজনের টাকা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। আর এই সমানকে আমরা 2 দিয়ে ভাগ করলে কার টাকা পাবো? পলির টাকা পাবো, ঠিক আছে। তাহলে চলো আগে আমরা 18,650 থেকে আমরা 1,680 টাকা বিয়োগ দিই, এটি কিন্তু 80। এই 1,680 টাকা আমরা বিয়োগ দিই, এখানে আমরা লিখলাম 18,650 আর এখানে লিখলাম আমরা 1,680। এখন আমরা বিয়োগ দিই, শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য, 5 থেকে আর যায় না, এখান থেকে এখানে 15, 15 থেকে 8 চলে গেলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 7 থেকে আমরা এখানে 7 লিখবো। তারপরে এই ঘরে রয়েছে 5, 5 থেকে 5 চলে গেলে শূন্য, এই ঘরে 8, 1 চলে গেলে 7, এই ঘরে 1, 1 আর 1, 17,070। এখানে আমরা লিখি 17,070। আর এই যে ভাগ 2 রয়েছে এখানে, এখানে এটা লিখে ফেলো, ঠিক আছে। এখন আমরা এই 17,070কে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা লিখি 2 ভাগ 17,070, ঠিক আছে। এখন আমরা ভাগ করি। এই ভাগটি আমরা কিভাবে করতে পারি? ভাগ করা একেবারে সহজ। প্রথমে 2 দিয়ে 1কে যায় কিনা? যায় না। লাইন লম্বা করলাম, এখন 1 থেকে সেটা 17 হয়ে গেছে। তাহলে 2 একে 2 আর 2 গুণা 16। এখানে আমরা 16 লিখি, 1 থাকবে, 1 লেখো, এখানে 0 নামাও, 5 2 গুণা 10, ঠিক আছে। এখানে 7 নামাও, 3 2 গুণা 6, এখানে 6 লেখো, এখানে 1 রয়েছে, এই শূন্যকে নামিয়ে ফেলো, এই জায়গায় হয়ে গেল 10, 5 2 গুণা 10, এখানে আমরা 10 লিখে ফেলো। বাক্সের শূন্য সংখ্যা বের হলো 8,535। এই টাকার মালিক কে? 8,535 টাকার মালিক কে? পলি। কে?
পলি 8,535 মাথায় রাখবে, 8,535। আগে আমরা এটা এখানে লিখে ফেলি যে 8,535 টাকার মালিক কে? পলি কে? পলি কে? আবার বলো, পলি, এটি হচ্ছে টাকা। এখন দেখো পলির আছে এই 18,650 থেকে যখন আমরা 1680 বিয়োগ দিলাম, তখন দুজনের টাকাকে ব্যালেন্স হয়ে গেল, সমান হয়ে গেল। ঠিক আছে, এবং এই সমান টাকাকে আমরা 2 দিয়ে ভাগ করার ফলে কি কার পেয়ে গেলাম? পলির টাকা পেয়ে গেলাম। এখন আমাকে বলো, পলির থেকে রাজন কি ছিল? কম ছিল না বেশি ছিল? অবশ্যই পলির থেকে রাজন, এই হচ্ছে পলি, আর পলির থেকে রাজন বেশি ছিল। কত টাকা বেশি ছিল? এতটুকু জায়গা বেশি ছিল। এতটুকু জায়গা কত টাকা? এতটুকু জায়গা হচ্ছে 1680 টাকা। ঠিক আছে, তাহলে এই পলির টাকার সঙ্গে যখন আমরা এই 1680 টাকা যোগ করব, তাহলে কার টাকা পাবো? রাজনের টাকা পাবো। ঠিক আছে, তাহলে আমরা পলির টাকা পেয়ে গেছি। এখন পলির টাকার সঙ্গে আমরা রাজনের টাকাটারে যোগ করে ফেলি। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা লিখি রাজনের টাকা, রাজনের আছে, আমরা এখানে লিখি সমান 8,535 যোগ 1680 টাকা। ওকে, তাহলে আমরা এখানে কি কত লিখতে পারি? 8,535 সাথে 1680 যোগ করলেই আমাদের অঙ্কটি বের হয়ে যাবে। তাহলে 8,535 যোগ 1680 সঙ্গে আমরা টাকা যোগ করি, 5 শূন্য 5, তারপর এই ঘর শেষ। 8 আর 3 হচ্ছে 11, 11 এক হাতে রইল 1, তারপর হচ্ছে 5 6 11, আর এই এক হচ্ছে 12, 12 2 হাতে রইল আবার 1, 8 আর 1 9, আর এই একে হচ্ছে 10। তাহলে 10,215 টাকার মালিক কে? রাজন। এখানে আমরা লিখি 10,215 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম, অতএব রাজনের আছে, অতএব রাজনের আছে 10,215 টাকা, আর পলির আছে কত টাকা? পলির আছে 8,535 টাকা। এটি কিন্তু 3, 8,535 টাকা। এখানে আমরা লিখি 8,535 টাকা। ওকে, এখন আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। দেখছো আমি কিভাবে মানে অঙ্কটা সমাধান করছি, এইভাবেই তোমরা পরীক্ষায় লিখে ফেলবো অঙ্কটিকে। ঠিক আছে, এবং এই অঙ্কগুলো একেবারে সহজ। মেইন বিষয় হচ্ছে অঙ্কর সমাধান, মেইন বিষয় নয়, অঙ্ককে বোঝা হচ্ছে মেইন বিষয়। যে আমি অনেক ভাবে চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য যে এই হলো তারা দুজনের টাকা হলো 18,650, 18,000 18,650 টাকা হচ্ছে তারা দুজনের টাকা। কিন্তু কিন্তু রাজন হলো বেশি, এই হচ্ছে রাজন, এই এতটুকু হচ্ছে রাজন, আর পলি হলো কম, পলি হলো কম। কি? পলি হলো কম। এখন রাজন কত টাকা বেশি? রাজন হচ্ছে এতটুকু জায়গা বেশি, এতটুকু জায়গা বেশি। তাহলে রাজনের এই টাকাটা যদি আমরা কেটে ফেলে দেই, তাহলে পলির টাকা রাজনের টাকা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ঠিক আছে, তখন আমরা পলির টাকা পেয়ে গেলাম। আর রাজনের এই টাকার সাথে যখন তার এক্সট্রা যে টাকা বেশি রয়েছে পলির চাইতে, ওইটা যদি যোগ করি, তাহলে রাজনের টাকাও পেয়ে যাব। কিন্তু এই 18,650 কে অর্ধেক করলে কি দুইজনের টাকা মিলবে? কখনো কখনো মিলবে না। ঠিক আছে, কারণ রাজন হলো বেশি আর পলি হলো কম। তাই এই 18,650 কে অর্ধেক করলে কখনোই দুইজনের টাকা মিলবে না। প্রথমত কি করতে হবে? পলি থেকে আগে 18,650 থেকে আগে রাজনের যে এক্সট্রা টাকা আছে, বেশি টাকা আছে, ওইটা বাদ দিতে হবে। তখন দুজনের টাকা কি হয়ে গেল? সমান হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। এখন এই যে সমান টাকাকে এখন 2 দিয়ে আমরা কি করব? ভাগ করব। ভাগ করলে পলির এত টাকা বের হবে, রাজনেরও এত টাকা বের হবে। আর পলির টাকার সঙ্গে কিন্তু রাজনের যে এক্সট্রা টাকা রয়েছে, ওই টাকা যদি আমরা যোগ করে দেই, তাহলে আবার আমরা রাজনের টাকা পেয়ে যাব। এটাই হচ্ছে এই অঙ্কটির মেইন থিওরি। ঠিক আছে, মেইন কি? মেইন থিওরি টিম। এটাই আমাদের বুঝলে এই ধরনের অঙ্ক আমাদের কাছে পানির মতো সহজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা চাইতেছো যে আমাদের কাছে সারা বছর জুড়ে গণিত বিষয় নিয়ে পড়ালেখা করতে, তারা চাইলে সারা বছরের জন্য 2,000 টাকা দিয়ে আমাদের কাছে ভর্তি হতে পারো। 2,000 টাকা দিয়ে সারা বছরের জন্য 2,000 টাকা দিয়ে, আর পরবর্তীতে দিতে হবে না। এবং যারা চাইতেছে যে আমার সঙ্গে লাইভ ক্লাস করতে, তাদের প্রত্যেককে প্রতি মাসে 500 টাকা করে দিতে হবে। সপ্তাহে ক্লাস হবে 3 দিন, এবং সেখানে আলোচনা হবে গণিত, ইংলিশ, সমাজ
সমাজ বিজ্ঞান সবকিছু নিয়ে। আর যারা চাচ্ছ শুধু গণিতে, যারা আমাকে গণিত বিষয়ের প্রতি ভালোবাসা প্রদান করো, তাদেরকে আমার অনুরোধ থাকবে তোমরা 2000 টাকা দিয়ে আমার কাছে ভর্তি হয়ে পড়ো। এবং এছাড়াও যারা চাইতেছো যে এই অধ্যায় স্যার আমি তো সারা গণিত বইয়ের একটা ফুল ফর্ম সাজেশন চাই, যেটি থেকে পরীক্ষায় আসবে, যেটি থেকে পরীক্ষা মিস্টেক হবে না, তার যেটি থেকে কোনো ধরনের প্রশ্ন আসলেই যাতে আমি পারি, যে কোনো প্রশ্ন শূন্যস্থান সংক্ষিপ্ত, ঠিক আছে, সৃজনশীল, যে যে কোনো সৃজনশীল আসুক, আমি যাতে ওইটা দিতে পারি, এমন এমন ধরনের সাজেশন আমি তৈরি করেছি। আর এই সাজেশন যারা কিনতে চাও তারা 1000 টাকা রেডি করো, আমাকে হোয়াটসঅ্যাপে নাম দাও, আমি সাজেশন তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, আর এই সাজেশনটি এমন ভাবে আমি তৈরি করবো যাতে তোমরা 3 মাসের ভিতরে পুরো গণিত বই শেষ করে ফেলো। 3 মাসের ভিতরে পুরো গণিত বই যাতে তোমাদের শেষ হয়ে যায়, এমন ভাবে আমি সাজেশনটি তৈরি করে ফেলেছি। ঠিক আছে, আর যারা কিনতে চাও কুইক নক করো। আল্লাহ হাফিজ, ভালো থাকবা সব। পরবর্তী অঙ্ক আসছে, এই যে এই অঙ্কটি সমাধান আসছে, আবির 500 টাকা নিয়ে বাজারে গেল, এই অঙ্কটিকেও এভাবে আমরা বিভিন্ন ধারণা দিয়ে চেষ্টা করব বুঝার। আল্লাহ হাফিজ, ভালো থাকবা সব। টাটা, চ্যানেল সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ।